हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल उइथ अनादार भिडियो। तो आज के आमी तोमादेर देखाबो 5 रकमेर DIY किन्तु सेटा एकदम जिरो कस्टे। तो तोमरा जे बिना खरचेई किभाबे तोमरा 5 धरनेर DIY बानिये बाड़ीते तोमरा व्यवहार करते पारबे, कोनो किछु काजे लागाते पारबे। तो सेटाई तोमादेर आमी देखाबो। तो 5 रकमेर देखाबो, तो तोमरा सेटा देखबे আর পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা স্কিপ না করে আর ভালো লাগলে তোমরা তো জানোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনে গিয়ে নোটিফিকেশনের জন্য অল করে দিতে হবে। তো চলো দেখে নাও পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি একটা নিয়ে নিয়েছি যেটা দইয়ের ভাঁড়। তো মাটির দইয়ের ভাঁড়, আমরা তো স্বাভাবিকভাবেই দই কিনি, তো সেখানে আমি দইয়ের ভাঁড়টা বাড়িতে ছিল, তো ভাবলাম চলো এটাকে আমি কিছু বানিয়ে ফেলি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট DIY। তো এটাকে আমি দইয়ের ভাঁড়টাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দিলাম, কালার করে নিলাম, আর একটু ডেকোরেশনের জন্য এখানে ওয়ার্লি আর্ট করে দিচ্ছি। তো দেখো পুরো স্টেপ বাই স্টেপ আমি করছি, আর ভালো লাগলে অবশ্যই তোমরা বলবে, আর খারাপ লাগলেও অবশ্যই তোমরা বলবে। কমেন্টে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে আমাকে। তো এখানে আমি সুন্দর একটা ওয়ার্লি আর্ট করে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিলাম, আর এটাকে আমি আমার কাজে লাগালাম, আমার মেকআপের যে সরঞ্জাম, ব্রাশ, লিপস্টিক, কাজল, সিঁদুর সমস্ত কিছু রাখার জন্য। তো সেকেন্ড চলে এলাম, এখানে আমি আমার একটা বাড়িতে ছিল কাঠ। দেখো কাঠটা অনেকটাই পুরানো হয়ে গেছে, তো যে কাঠের টুকরো থাকে না, বাড়িতে টুকটা কাজ হয়ে থাকে যে কাঠের টুকরোগুলো থাকে, তো সেরকমই একটা কাঠের টুকরো। তো কাঠের টুকরোটা ছিল, তো ভাবলাম এই কাঠের টুকরোটাকেই যদি আমি একটু অন্যরকম লুক দিয়ে কাজে লাগাতে পারি। তো দেখো এখানে কাঠের টুকরোটাকে করছি বলে এখানে আমি কাঠের কালারের আনার চেষ্টা করেছি। তো প্রথমে যে কালারটা দিলাম, তারপর আমি দিলাম অরেঞ্জ কালারটা দিয়ে একটা সেট করে দিলাম, আর ইয়েলো কালার দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখো এইভাবে তোমরা যদি কাজে লাগাতে পারো, এরকম ধরনের কোনো কাঠ বাড়িতে থাকলে তোমরা এরভাবে কাজে লাগাতে পারো। তো এটা আমি এরকমভাবে বানিয়ে এখানে আমি কোনো কিছু জিনিস, ধরো আমার কোনো ডেকোরেশনে জিনিস আমি এখানে দিতে পারি, বা কোনো ধরো ফ্লাওয়ার ভাস আমি এখানে দিতে পারি, ফ্লাওয়ার ভাস রাখতে পারি, এর মধ্যে কোনো কিছু যে কোনো জিনিস আমি ডেকোরেট হিসেবে সাজাতে পারি। তো থার্ড দেখো চলে এলাম, এখানে আমি স্টিলের একটি বটল নিয়ে চলে এসেছি। তো এটা আমি সম্ভবত ফ্লিপকার্ট থেকে মনে হয় কিনেছিলাম। তো এটা দেখো পুরো একদম প্রোডাক্টটা ভালো দেয়নি, তো স্টিল বলে চালিয়েছে, স্টিল তো নয়, মনে হচ্ছে যেন টিন। পুরো দেখলে তো ঢাকনিগুলো ফেটে ফেটে গেছে, আর কেমন একটা দেখো একটা জং পড়ে গেছে। তো ভাবলাম এই পুরাতন বোতলটাকে, যে ওয়েস্টেড বোতলটাকে, এটাকেই কাজে লাগায়। তো যাই হোক আমার মানে যাবতীয় যা সরঞ্জাম রঙের ছিল সব ঢেলে দিয়েছি, ভরে দিয়েছি এই বোতলটার মধ্যে। তো দেখো যত কালার ছিল সব দিয়ে দিলাম, আর কালারফুল করে দিলাম। তো এটাকে আমি সাজিয়ে দেব একটা ফ্লাওয়ার ভাস হিসাবে। তো দেখো এটা তো আমাদের ওয়েস্টেড হয়েছিল, তো তবু আমি এটাকে দেখো আমার কোনো খরচ লাগলো না, এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে আমি আমার রুম ডেকোরেশন করতে পারি। তো এবার চলে এলাম, দেখো এটা একটা চশমা
কেস। তো ভাবলাম চলো এটাকেই আমি কিছু করে ফেলি। তো কি করব, তো এটাকে ভাবলাম যে একটু কালারফুল করে দিই। তো চশমার কেসগুলো তো আমরা যদি চশমা ক্যারি করার জন্য অনেক সময় চশমা কেসটা নিয়ে যেতে হয়, তো সেটাকে যদি একটু কালারফুল করে দেওয়া হয় তো সেটা সঙ্গে নিয়ে যেতে তো আরও বেশ অ্যাট্রাকটিভ লাগবে, কেউ দেখলে আরও অ্যাট্রাকটিভ মনে হবে। তো ভাবলাম চলো কেসটাকেই একটু কালারফুল করি। তো এখানে আমি কালার করে দিলাম কেসটার মধ্যে। আর এখানে শিউলি ফুলের যে ডিজাইনটা করলাম। তো দেখো আমাদের প্রত্যেকেরই একটা শিউলি ফুলের একটা মানে একটা মাধুর্যই আলাদা। তো ভাবলাম যে মানে চশমা তো আমাদের সকালে উঠলেই যেন চশমাটা দরকার পড়ে, তো সেই জন্য সকালে উঠে যদি শিউলি ফুলের একটা বেশ পাই চোখের মধ্যে পড়ে তো সেটা একটা সুন্দর লাগবে। তো ভাবলাম শিউলি ফুলটাই করি। তো দেখো শিউলি ফুলের যে করলাম, আর কেমন হয়েছে তোমরা বলবে। তো এবার আমি চশমাটা ডেকোরেশন করতে এভাবে ভরে রেখে রাখতে পারবো। আমার লাস্ট ডিওয়াই মানে 5 নম্বর ডিওয়াই। তো এটা ছিল একটা মানে স্টিল ঠিক নয়, সতের ধরনের। তো এটা আমার যে মানে ফ্রিজের এখানে বরফ কেসের মতো জায়গা ছিল, তো এটা আর কোনো কাজে লাগে না। তো ভাবলাম এটাকেই চলো একটা কিছু করে ফেলি। তো কি করব দেখো যা হয় আর কি, রং থাকলে রং যাও যেখানে পারো সেখানে দিয়ে দাও। তো যাই হোক এখানে ইয়েলো কালার দিয়ে আমি কভার করে দিলাম, আর ছোট ছোট পিঙ্ক কালার দিয়ে ফুল এঁকে নিলাম। তো এটাকে আমি কীভাবে সাজাতে পারবো, এটা আমি অর্গানাইজার হিসাবে ব্যবহার করব। তো আমাদের ড্রেসিং টেবিলের মধ্যে অনেক সময় টুকটাক ছোট ছোট জিনিস বা কানের বা কোনো কিছু টুকটাক ছোটো জিনিস আমরা খুলে রাখি। তো সেটা যদি আমি ছোট এই অর্গানাইজার মধ্যে খুলে রাখি তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, আর দেখতেও একটা সুন্দর লাগবে। তো সেটাই আমি করার জন্য ব্যাস মন যা চাই তাই করে নিলাম, ব্যাস এটা বানিয়ে ফেললাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর কোনটা তোমাদের কোন ডিআইওয়াইটা বেশি ভালো লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। আর এরকম ধরনের যদি কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ।